জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে, পরিমাণে সবচাইতে বেশি করতে হবে, সেটা হলো দুরূদ শরীফের আমল। কিসের আমল? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। তোমরা জুমার দিন এবং জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে, জুমার দিন শুরু। তো এই জুমার রাত এবং জুমার দিন, এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ প্রেরণ করো, আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো আমার জন্য, এটা আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিয়ে পেশ করে যে, হে আল্লাহর রাসূল, পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরূদ পেশ করেছে। এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেশতা আমার কাছে বলে, উপস্থিত করে। এই জন্য তোমরা জুমার দিনে আসলে বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। দুরূদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া। ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ। আল্লাহ তাআলা তো তার রাসূলের প্রতি রহমত এমনিই নাজিল করবেন, আমরা দোয়া করলেও করবেন, না করলেও। কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত, নিজেদের লাভ নিশ্চিত। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী, তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করে। আর শুধু রহমত নাজিল না, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করে, একবার নবীজির জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করে। কয়বার রহমত নাজিল করে? রহমত নাজিলের মানে বুঝেন? 10 বার আল্লাহ অনুগ্রহ করেন, দয়া করেন। আপনার জীবনে এমন একটা মুসিবতে, এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই, এরকম 10 বার আপনার জীবনে রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন, অবতীর্ণ করবেন, আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তাআলা করবেন যদি আপনি একবার দুরূদ পাঠ করেন। তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে, জুমার রাতে যদি আপনি 100, 200, 300 বার, 1000 বার দুরূদ আপনি প্রেরণ করতে পারেন, তাহলে এই 10 বার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তাআলার রহমতের হকদার, ভাগীদার, পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব জুমার দিনে দুরূদ বেশি বেশি করে পড়বো তো ইনশাআল্লাহ। দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন। দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা? জুমার দিন, জুমার রাত। এটা হলো দুরূদ পাঠের সবচাইতে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন। চেষ্টা করবো তো আমল করার ইনশাআল্লাহ। এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরূদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন। কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দুরূদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো, আমল করবেন তো ইনশাআল্লাহ। এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারি, সেজন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন, কোন এক জায়গায় একসাথে থেকে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমার দিন শুরু হয়ে গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা হওয়া মানে জুমার দিন শুরু হয়ে গেছে। অতএব কি আমল শুরু করো? দুরূদের আমল। দুরূদ পড়তে কি পয়সা খরচ হয় ভাই? অনেক বেশি কষ্ট হয়। দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়া যাবে না ইনশাআল্লাহ। এই দুরূদ ছাড়া অন্য যে কোনো দুরূদও পড়তে পারেন। সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে জুমার দিন উপলক্ষে একটা আমলের কথা জানলাম, সেটা হলো দুরূদ পাঠের আমল। করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন। আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলার সবগুলারে উঠে মসজিদের দিকে পাঠিয়ে দিবেন। এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। যত নামাজ আছে ওয়াক্তিয়া, এই ওয়াক্তিয়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জুমার দিনে
ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনই, জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে। এটা জুমার দিনের স্পেশাল আমল, বিশেষ গুরুত্বপূর্ণ আমল। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিন্তু শুক্রবারে ফজর নামাজ পড়াটা অন্য দিন ফজরের চাইতে বরং আরো কঠিন হয়। কেন কঠিন হয়? কারণ শুক্রবারে অফিস আদালত থাকে না, দোকানপাট থাকে না, আপনার স্কুল মাদ্রাসা থাকে না, যার কারণে আমরা মনে করি শুক্রবারে সকালে তো একটা লম্বা ঘুম দেওয়া যাবে, বিদায় বৃহস্পতিবার রাত্রে শুতে শুতে একটু দেরি করেই সবাই শোয়। ফজর নামাজ অনেকে জামাতের সাথে আর পড়তে পারেন। এই জন্য ভাইরা আমার, শয়তান জানে কোন আমল করলে আমরা লাভবান হয়ে যাবে, জন্য সে ওইটা যেন করতে না পারি চক্রান্ত করে। এই জন্য জুমার দিনে ফজর নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এক, দুই নম্বর আমল গেল। 3 নম্বর আমল হলো জুমার দিনে 4টি কাজ করবেন। এই 4 কাজে মিলে একটা আমল, সেটা হলো 3 নম্বর। সেটা কি? নবী আলাইহিস সালাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ঘুম থেকে উঠবে, ও যে ফজর পড়বে, ওয়াগাসসালা ওয়াগতাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য, এবং ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চড়বে না। ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম ইয়ালগু, ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে, আগে আগে যাবে, ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে, এবং খুতবা শেষ হবে, নামাজ শেষ হবে, এর মধ্যে কোনো বেহুদা কথা বলবে না, বেহুদা কাজ করবে না। মসজিদে গিয়ে যত সময় সম্ভব 2 রাকাত করে নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ভালো কাজ করবে, বেহুদা কাজ করবে না, চুপচাপ খুতবা শুনবে। এই 4 কাজ যদি কেউ করে, আবারও বলি 4 কাজ কি কি? আগে আগে ঘুম থেকে উঠা, আগে আগে মসজিদে যাওয়া, গোসল করা উত্তম রূপে, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসা, অহেতুক কথা কাজ না করা। এই 4 কাজ যদি কেউ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কাজগুলোর বিনিময়ে, সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো, প্রতি কদমে 1 বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা তাকে দান করবেন, প্রতি কদমের বিনিময়ে। তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি 200 কদম হয়, 200 কদম হইলে 200 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা, টানা 200 বছর পর্যন্ত করা, এটার সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই। অনেক মুহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক ওলামায়ে কেরাম বলেছেন, কোরআন হাদিসে যত আমলের, যত ফজিলতের কথা বলা আছে, এর চাইতে কোনো ফজিলতপূর্ণ আমল আরেকটা আর নাই। মানে এত বিপুল পরিমাণ সওয়াবের কথা অন্য কোনো আমলের বিপরীতে আল্লাহ ওয়াদা করেন নাই। তাহলে জুমার দিনের এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর তো মসজিদে পড়বেই, এবং উত্তম রূপে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসে খুতবা শ্রবণ করা পর্যন্ত কোনো কথাবার্তা না বলা, তেলাওয়াত জিকির আজকার ইত্যাদিতে মশগুল থাকা, এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে প্রতি কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা, 1 বছর রাত জেগে নফল ইবাদত করা। 3 নম্বর কোনটা? আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি গিয়ে বসা এবং কোন অনর্থক কাজ না করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। নাম্বার 4, সূরা কাহাফ তেলাওয়াত করা। কোন সূরা তেলাওয়াত করা? এমন একটা সময় আমরা আসি ভাইরা, কিয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন। সৌদি আরবের প্রখ্যাত আলেম দ্বীন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি 141টা আলামতের বিবরণ তুলে ধরেছেন, বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এর ভিতরে 131টা হলো কিয়ামতের ছোট আলামত আর 10টা হলো বড় আলামত। কিয়ামতের বড় আলামত আর ছোট আলামত চেনেননি আপনারা? কোনটা? ছোট আলামত কাকে বলে? কিয়ামতের ছোট আলামত কাকে বলে?
ছিলেন বলছেন, এখন তো বলতে পারতেছেন না। আমার প্রশ্নের উত্তর দিলে নগদ সাথে সাথে পুরস্কার। আমি পুরস্কার নিয়ে যাই সব মাহফিলে। উত্তর দিতে পারলে পুরস্কার। ওয়াজ শুনতে হবে আমল করার জন্য, মুখস্থ করে আমলের নিয়ত করে বাড়িতে যেতে হবে। কানসুক করে গেলে হবে? কি ওয়াজ করছে হুজুর, ওরে বাবারে, হাসায়া কান্দায় শেষ করে ফেলছে, কিন্তু আমি বাড়িতে কিছু নিতে পারলাম না। এই ওয়াজের কোনো লাভ আছে? ওয়াজ শুনে যাবার সময় বাদাম কিনে বুট কিনে নিয়ে চলে গেছেন, এটার জন্য নিয়ে ওয়াজে আসছেন? এলেম নিয়ে যাব, আমলের সংকল্প নিয়ত নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে ছোট আলামত বড় আলামত কি বোঝা গেল বেশিরভাগ লোক জানেন না, ওলামায়ে কেরাম ছাড়া। তাহলে আমি বলে দিই, কিয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কিয়ামতের অনেক আগে থেকে দেখা যায়, অনেক আগে থেকে দেখা যায়। আর কিয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে, যেগুলো দেখা দিবে পটপট করে, এরপরে কিয়ামত হয়ে যাবে, ওইগুলোকে বলে বড় আলামত। কথা কি বুঝাতে পারছি? তাহলে কিয়ামতের ছোট আলামত কোনগুলা? যেগুলো কিয়ামতের অনেক শত শত বছর আগে কম আলামতের কথা মোহাম্মদ আল আরিফি হাফিজাহুল্লাহ তার বইয়ে লিখেছেন। এগুলোর মধ্যে বেশিরভাগ আলামতই ইতিমধ্যে দেখা গেছে, এগুলো প্রকাশিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। ছাগলের রাখালি করতো যারা এক সময়, আপনি যদি দুবাইতে যান, আপনি যদি মিডল ইস্টে যান, তাদের পূর্বপুরুষরা বেশি দিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন। এটা কোনো দোষের না, ছাগল রাখাল, নবীরা ছাগল রাখাল ছিলেন। এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ করতেন তারা। কিন্তু এখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারাই এখন বিশাল বড় বড় দালান কোঠা নির্মাণ করতেছে। হয়েছে না হয় নাই? আপনার বুর্জ খলিফা, বুর্জ দুবাই, বড় বড় টাওয়ার, বিশ্বের উঁচু উঁচু টাওয়ার তারা নির্মাণ করছে কি করছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামতগুলোর কথা বলেছেন, এই আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে। হ্যাঁ, বড় আলামত যেগুলো 10টা, সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই, ওইগুলো আসবে, ওইগুলো সবগুলাই প্রকাশিত হবে। এবং কিয়ামতের আগে একটা একটা করে হবে। 3টা বড় বড় ভূমিকম্প হবে, আগুন বের হবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ঈসা আলাইহিস সালাম নাজিল হবে, ইমাম মাহদি আসবে, দাজ্জাল আসবে, এবং পাহাড় ফেটে দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী আসবে। কিয়ামতের আগে এরকম বড় বড় 10টা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে, কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেক আগে থেকে ঘটবে। আপনি যদি কিয়ামতের আলামতের হাদিসগুলো পড়েন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সে 1450 বছর আগে বলেছেন, এখন সেগুলো কিভাবে একটা একটা করে খেটে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকে এভাবে দেখবে, যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে। কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছুই মন থেকে বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা মা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূল হাওয়া থেকে কিছু বলেন না। আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না, যারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায়, আছে না নাই? এই ভাইরা বলে না রাসূলের ব্যক্তিগত কথা আমরা মানবো না, আমরা শুধু কোরআন মানবো। রাসূলের ব্যক্তিগত কোনো কথা নাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া। আরবি যারা জানেন, আরবির একেবারে এই ক্লাসে, প্রথম ক্লাসের দ্বিতীয় ক্লাসের যারা ছাত্র তারাও জানে, মা ইয়ানতিকু আনিল হাওয়ার মানে হলো নতকুন, মানে হলো কথা বলা। নবীর মুখ থেকে যত কথা উচ্চারিত হয় এর কোনোটাই তার প্রবৃত্তি থেকে হয় না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যাই উচ্চারিত হয় সেটা ওহী, আল্লাহর পক্ষ থেকে উচ্চারণ করানো হয়। অতএব নবীজির সব হাদিস মানতে হবে কি হবে না? ভাইরা আমার, তো যাই হোক, যেটা বলছিলাম, কিয়ামতের আগে এই যে কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাইছে, যত কিয়ামত নিকটবর্তী হবে তত ঈমানদারদের জন্য ফিতনা সংকুল সময় আসবে। আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নেই, ভালো পথে চলতে গেলে অসুবিধা। ঠিক না ভাই? ঠিক। আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল, কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইতো, মিথ্যা বা কথাবাদী যে সে ধরা পড়তো। আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না? আগে হারাম খোরি কঠিন ছিল, এখন হালাল খাওয়াটাই কি? কিয়ামত যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে, আর খারাপ থাকাটা কি হবে? সহজ হবে। এরকম ফিতনা সংকুল সময়ে আমাদের ঈমান এবং তাকওয়া হেফাজত করা এটা চারটিখানি কথা না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জামানাতে কিয়ামতের আগে ঈমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন। ওইটা যেরকম কঠিন কাজ, ঈমান রাখাটা সেরকম কঠিন কাজ। সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা। এই রকম সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ঈমানকে, আমলকে, তাকওয়াকে ফিতনা মুক্ত রাখুন। আমরা চাই কি চাই না? যদি চান তাহলে একটা বড় আমল হলো সূরা কাহফ। সূরা কাহফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহফ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে, আলো, লাইট, ফোকাসের কাজ দিবে। ফিতনার অন্ধকার, কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না, এক একজন এক এক দিক ডাকতেছে। এই সূরা তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন, আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে। ফিতনার সময় মানুষ দাজ্জালে ফিতনা, দাজ্জালি পনার ফিতনায় পড়বে, আল্লাহ আপনাকে হেদায়েতের পথে গাইডলাইন করবেন। এবং কিয়ামতের দিন যখন অন্ধকারে, গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে, আল্লাহ আপনাকে গাইড করবেন। কিসের বিনিময়ে? সূরা কাহফ তেলাওয়াত করার। বিশেষ করে সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। এই ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই জন্য জুমার দিন কখনো সূরা কাহফের তেলাওয়াত ছাড়া যাবে না ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ভাইরা আমার। সূরা কাহফটা আয়তনে একটু বড়, পড়তে একটু বেশি সময় লাগবে। আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন, কিন্তু তেলাওয়াত করতে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন। যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে 30 মিনিট লাগবে, 40 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। তাহলে ইনশাআল্লাহ সূরা কাহফ জমা দিয়ে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। ফেসবুকের এই যুগে, ইউটিউবের এই যুগে আমাদের দিনদার ভাইরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, সে ভাইদেরও কোরআন তেলাওয়াত করা হয় না ভাই। কোরআনটার প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে। অন্য সব আমল টুকটাক করা গেলেও কোরআনকে আমরা সময় দিতে পারি না। অথচ ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন কিন্তু আল্লাহর রাসূল আল্লাহর সামনে নালিশ করবেন যে আল্লাহ, আমার জাতি এই কোরআনকে তারা পরিত্যাগ করছে, পরিহার করছে, কোরআনকে তারা অ্যাভয়েড করেছিল, এই কোরআনকে তারা সময় দেয় নাই, কোরআনের কথা তারা শুনে নাই, মানে নাই, ঈমান আনে নাই। এই নালিশ নবীজি আল্লাহর কাছে করবেন কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে। অতএব কোরআন পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ। কিন্তু আজ মুসলিম মিল্লাত গোটা দুনিয়াতে দেখবেন যে কোরআন পড়ার সময় আমাদের হাতে নাই। এর অন্যতম কারণ হলো স্মার্টফোন। এটা আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলছে যে কোরআন তেলাওয়াত করার সময় আমাদের হাতে। তো সপ্তাহের অন্য দিন আপনি তেলাওয়াত করতে পারেন বা না পারেন, যতটুকু করেন বা না করেন, অবশ্যই আপনি সপ্তাহে জুমার দিন সূরা কাহফটা তেলাওয়াত করেন, তাহলে অন্তত সারা সপ্তাহের কিছুটা হইলেও আপনি রসদ নিয়ে ফেলতে পারবেন। যদিও প্রতিদিনই তেলাওয়াত করা উচিত। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সূরা কাহফ তেলাওয়াত করতে। তাহলে কয়টা আমলে গেল কথা? 4টা। প্রথমটা কি গেল? দুরূদ শরীফ। দ্বিতীয়টা ফজর নামাজ জামাতের সাথে পড়া। 3 নম্বরটা ঘুম থেকে আগে উঠে উত্তমভাবে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের খাপ কাছাকাছি গিয়ে বসে খুতবা শোনা, অনর্থক কাজ না করা। 4 নম্বর সূরা কাহফ তেলাওয়াত করা। মাশাআল্লাহ, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন, দেখা গেছে আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ। 5 নম্বর হলো জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটা দোয়া বান্দার এটা কবুল হবে, এটা ফেরত দেয়া হবে না। এখন সেই দোয়াটা যে কোন সময়ের দোয়া, এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মুহাদ্দিসগণ, হাদিস বিশারদগণ, হাদিস বিশ্লেষক উলামায়ে কেরাম গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন। কেউ জুমার নামাজের আগে পরের বিভিন্ন সময়ের কথা বলেছেন, কেউ অন্য সময়ের কথা বলেছেন। তবে বেশিরভাগ ওলামাদের মত হলো, বেশিরভাগ মুহাক্কিকদের মত হলো জুমার দিন শেষ প্রহর, অর্থাৎ সূর্য আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত, এই সময়টাতে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর নেককার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার আল্লাহওয়ালা মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডুবার আগে তারা দোয়ায় মাশগুল হয়ে যায়, দোয়ায় মগ্ন হন। যারা বিশেষ করে মক্কা মদিনা যাওয়ার তৌফিক হয়েছে, হারামাইনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহর নেককার বান্দারা, আল্লাহর আমল পাগল বান্দারা, জান্নাতের পথযাত্রী মানুষগুলো দেখবেন এই সময়টাতে খুব বেশি দোয়ায় মাশগুল হয়ে গেছে। আমার দেশে বেশিরভাগ মানুষ আমরা জানি না, যার কারণে এই আমলটা আমাদের হয় না। জুমার দিন সারা দিনভর আপনি দোয়া করবেন বেশি বেশি করে। স্পেশালভাবে চেষ্টা করবেন সূর্য ডুবার আগে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলোকে পেশ করবেন, দোয়া করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে এই 5টা আমল হলো। এই 5টা আমল
প্রত্যেক জুমা আমরা করার চেষ্টা করব দুরুদ বিশেষ করে পড়া, জুমার দিন পুরুষরা ফজর নামাজ জামাতের সাথে পড়া, মহিলারা পুরুষদেরকে উঠায়া যে কোনোভাবে হোক বৃহস্পতিবারে তাড়াতাড়ি শোয়াই দিবেন ছেলেদেরকে, যেন তারা ফজর নামাজ জামাতের সাথে পড়ার নিয়তে শোয়, আগে আগে শোয়াই দিবেন যাতে করে তারা পড়তে পারে, এরপরে ঘুম থেকে উঠাই দিবেন, আপনার এর মাধ্যমে এই সওয়াব পাবেন। এবং সেই সাথে সূরা কাহাফ তেলাওয়াত করবেন এবং মসজিদে ওই যে তাড়াতাড়ি আসবেন, জুমার নামাজে ইমাম সাহেবের কাছাকাছি যাবেন, গোসল করবেন, পায়ে হেঁটে আসবেন, এগুলো করবেন। এবং সর্বশেষ হলো দোয়া করবেন দিনভর, বিশেষ করে সূর্য ডুবার আগে আগে। আমল করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. ঈদের দিনের কিছু সুন্নাহ মাসনুন কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি। ঈদ উপলক্ষে আমাদের সবার আগে যে করণীয়টা করতে হবে তা হলো ঈদুল ফিতরের চাঁদ তালাশ করা। ঈদুল ফিতরের কি কাজ তালাশ করতে হবে? চাঁদ তালাশ করা। আমরা এর আগেও বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি যে ঈদুল ফিতরের চাঁদ, রমাদানের চাঁদ, এই আকাশে চাঁদ তালাশ করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল, এটা একটা সওয়াবের কাজ এবং এটা ফরজে কিফায়া। কোনো সমাজের কোনো মানুষ যদি না করে সবাই গুনাহগার হয়ে যাবে, কিছু মানুষ অন্তত করতে হবে। আমরা ঈদুল ফিতরের চাঁদ আকাশে তালাশ করব। যারা ইতিকাফে আছেন তাদের জন্য এই সুযোগ নাই, যারা ইতিকাফে নাই তারা চাইলে আকাশে, পশ্চিম আকাশে আমরা চাঁদ তালাশ করতে পারি। চাঁদ তালাশ করার ভিতরে একটা আনন্দ আছে, আমরা সেই আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত। আমরা আমাদের ছেলেবেলায়, কৈশোরে, বাল্যকালে আমরা এই রমাদানের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করার জন্য গ্রামে রাস্তায় বের হয়ে যেতাম এবং অনেক মানুষ মিলে চাঁদ দেখতাম। এখন এই সমস্ত দৃশ্য দেখা যায়? আর গ্রামে শহরে কোথাও এখন আর মানুষ চাঁদ দেখে? সবাই দেখে, কিন্তু সেটা মোবাইলে দেখে, ফেসবুকে দেখে চাঁদ দেখা গেছে কিনা। তো চাঁদ তো ফেসবুকে উঠার কথা না, চাঁদ তো উঠার কথা কোথায়? আকাশে। তো সে আকাশে না দেখে আমরা সবাই কোথায় দেখি? ফেসবুকে দেখি। ফেসবুকে চাঁদ উঠার সংবাদ যারা দিবেন, সেই জাতীয় চাঁদ দেখা কমিটি সংবাদ পাবেন সারা দেশ থেকে, ডিসি সাহেবরা সংবাদ পাঠাবেন সেটার মাধ্যমে। তো ডিসি সাহেবরা সংবাদ কোত্থেকে পাবেন? সাধারণ মানুষ তাদেরকে দেখে জানাবে। তারপর তো এখন সবাই যদি আমরা ফেসবুকে পড়ে থাকি তাহলে ওনাদেরকে কারা জানাবে? আমরা শুধুমাত্র গুটি কতক দায়িত্বশীলদের উপর যদি ছেড়ে দেই গোটা দেশের, গোটা জাতির রোজা এবং ঈদের বিষয়টা, সেটা খুবই দুঃখজনক যে জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন চাঁদ তালাশ করবে। না, আমাদের প্রত্যেকের চাঁদ তালাশ করা উচিত। চাঁদ পশ্চিম আকাশে তালাশ করেন, আপনি যদি নাও দেখতে পান, আপনি যে চেষ্টা করেছেন এর কারণে সওয়াব পাবেন, একটা সুন্নাহ জিন্দা হবে। দেখার ভিতরে একটা আনন্দ আছে, আবার সুন্নাহও আছে, দুইটাই একসাথে আছে। অতএব আমরা সেই চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে প্রথম কাজ হবে আমাদের পশ্চিম আকাশে চাঁদ তালাশ করা। যদি চাঁদ পেয়ে যান, দেখতে পান, তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, অন্য হাদিসে আছে বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ হে আল্লাহ, এই চাঁদকে আপনি ঈমান এবং বরকতময় করে দিন আমাদের জন্য। অর্থাৎ এই মাসটাকে আমাদের জন্য ঈমানময়, বরকতময় করে দিন, যাতে এই মাসে, এই চাঁদে আমরা ঈমানের সাথে, কল্যাণের সাথে থাকতে পারি। এরপরে চাঁদকে লক্ষ্য করে আমরা বলি যে ওয়াসসালামাতু আল ইসলাম, এবং আল্লাহ ইসলামের সাথে, শান্তির সাথে যেন এই মাসটা আমাদের কাটে, সে দোয়া করি। সেই সাথে আমরা চাঁদকে লক্ষ্য করে বলি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, তোমার এবং আমার উভয়ের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। অতএব ভাইরা আমার, আমরা এই আমলটা, অর্থাৎ চাঁদ দেখা, যদি দেখার সুযোগ হয় তাহলে এই দোয়াটা পড়া, না দেখতে পারলেও আমি সওয়াব পেলাম, সে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত যে আমলটা করতে হবে তা হলো চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনলে আমাদেরকে ফিতরা আদায় করে দিতে হবে। ফিতরা আমরা ঈদগাহে যাওয়ার আগে আগে আদায় করে দিব। গরিবের বাসায় হাসি যেন পৌঁছে যায়, খুশি এবং আনন্দের বার্তা যেন আমরা দিয়ে দিতে পারি, সেই চেষ্টাটা করতে হবে। প্রত্যেক সদস্য, আপনার পরিবারের প্রত্যেক সদস্য, এমনকি ছোট বাচ্চা থাকলে তাদের তরফ থেকেও আপনি ফিতরা পৌঁছে দিবেন। তাহলে ফিতরা আদায় করা, এটা হলো ঈদের গুরুত্বপূর্ণ একটি আমল। তৃতীয়ত যে আমলটা আমাদের করতে হবে ঈদ উপলক্ষে, তা হলো চাঁদ দেখা যাওয়ার সংবাদ শোনার পর থেকে আমাদের মধ্যে তাকবীর এর পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তাকবীর বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি করে পাঠ করব, বেশি বেশি করে পাঠ করব, প্রত্যেকে যার যার জায়গা থেকে। এবং নারীরা বাসায় কাজ করবেন, কাজের ফাঁকে ফাঁকে পড়বেন, আমরাও পড়ব। এরপরে 4 নম্বর আমল হলো ঈদের দিন একটু ঘুম থেকে আগে আগে উঠা, ভোরে, এবং ফজর নামাজ মহল্লার মসজিদে জামাতের সাথে অবশ্যই আদায় করা। ঈদের দিন এই জিনিসটা করার গুরুত্ব বিশেষভাবে আছে, অথচ আমাদের বেশিরভাগ মানুষের চাঁদ রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। অনেকে চাঁদ রাত সারা রাত জেগে থাকেন, রমজানের শেষ দশকে বাবদের তৌফিক হয় নাই, মাগার চাঁদ রাতে জাগার তৌফিক হয়ে গেছে। একটা শার্ট কেনার জন্য, একটা পাঞ্জাবি কেনার জন্য ফজর পর্যন্ত একেবারে মার্কেটে মার্কেটে ঘুরছে, আর ঈদের ফুর্তি করতে গিয়ে গোটা রাত আমরা অনেকে জেগে থাকি। তো জেগে থেকে ফজর নামাজ দেখা যায় অনেকের পড়াই হয় না। ফজর নামাজ অনেকে পড়তে পারেন না, কিন্তু ঈদের নামাজ পড়েন মাশাআল্লাহ। এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আর কি। ফরজ বাদ দিয়ে সুন্নার খুব এতেমাম ভাইরা আমার। এই জন্য ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ফজর নামাজ জামাতের সাথে পড়া। আমি তো ওই ভূমিপল্লীতে যতদিন ছিলাম অনেকগুলো ঈদ এখানে কাটিয়েছি আমি। আমার তো দৃশ্যগুলো মনে আছে। আপনারা যে যেখানে থাকেন না কেন, আপনাদেরও ওই দৃশ্য মনে আসার কথা। আগামীকাল যদি ঈদ হয় তো একটু খেয়াল করে দেখেন ফজরের মুসল্লির সংখ্যা, গোটা 30 দিনে মুসল্লির সংখ্যা মসজিদে যা থাকে, ঈদের দিন ফজরে মুসল্লির সংখ্যা কি তা থাকে? ধারে কাছেও থাকে। যায় কই সব তোর গ্রামে যায় না। ঈদের নামাজে যে পরিমাণ মুসল্লি, ফজর নামাজে ওই পরিমাণ মুসল্লি থাকে, তাহলে মানুষ এগুলো ছিল কই? সব বাসায় নাক টানে ঘুমাইছে। কিসের ঈদ? লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। আপনি ঈদগাহে আসছেন, আপনার ঈদগাহে আসার রাইট আছে। আপনার জন্য ঈদ, আপনি আজকে ফজর নামাজে পড়ান না জামাতের সাথে। ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনার ডিউটির খবর নাই, বেতন নেওয়ার সময় হাজির। ঈদটা হলো পুরস্কার। ঈদটা হলো কি? আল্লাহর তরফ থেকে পুরস্কার। কিসের পুরস্কার? রমাদান জুড়ে ইবাদত বন্দেগী করেছেন, তার পুরস্কার হলো কি? ঈদ। আপনি কাজের খবর নাই, পুরস্কার নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। ফজর নামাজই পড়লেন না, আপনি ঈদগাহে এসে হাজির হয়ে গেছে। ভাইরা আমার, এই জন্য প্রতিজ্ঞা থাকা উচিত যে আমরা ঈদের ফজর অবশ্যই জামাতের সাথে মহল্লায় পড়বো এবং আগে আগে উঠবো ইনশাআল্লাহ। এরপরে আমল হলো ঈদের দিন আমরা একটু গোসল করব। গোসল করা, ফ্রেশ হওয়া, এটা ঈদগাহের সুন্নাহ। ইসলাম মানুষকে সামাজিক হতে বলে, সমাজের মানুষের অধিকার সম্পর্কে সচেতন হতে বলে। কেন ঈদের দিন গোসল করতে বলা হয়েছে? কেন? যাতে করে অনেক বড় গ্যাদারিং হবে, ঈদগাহে অনেক মানুষ আসবে, আপনার শরীরের আনফ্রেশনেসের কারণে বা আপনার শরীরের দুর্গন্ধের কারণে বা গোসল না করার কারণে আপনার ঘামের গন্ধে যদি কারো কষ্ট হয়, যাতে সেটা না হয়, আশেপাশে মানুষের যেন কোনো অসুবিধা না হয়, একটা পবিত্র একটা সুন্দর পরিবেশ যেন বজায় থাকে, সেজন্য আমাদেরকে ইসলাম বলেছে গোসল করে ফ্রেশ হয়ে তারপর ঈদগাহে আসতে। এটা শুধু ঈদগাহের সুন্নত না, এটা জুমার দিনেও সুন্নত। কেন? কারণ জুমার দিনেও গ্যাদারিং একটু বেশি হয়, অনেকগুলো পাঞ্জেগানা মসজিদের মুসল্লিরা একত্র হয়ে জুমা পড়ে। অতএব সেটা যেন হতে পারে, এবং সেটা হতে গিয়ে আবার যেন আপনার দুর্গন্ধের শরীরের ঘামের গন্ধে কারো কষ্ট না হয়, ইসলাম বলছে গোসল করে আসেন। 1450 বছর আগে চলে যান, সেই 1450 বছর আগের বাস্তবতায় চলে যান এবং একটু কল্পনা করুন সেই সমাজের মানুষ আমাদের মতো এত স্মার্ট ছিল? এত স্মার্ট ছিল না তো, এত শিক্ষিত ছিল না তো, এত সতর্ক ছিল না তো। আমরা তো এখন অনেক ম্যানার্স শিখছি, তাই না? ইসলাম তখন মানুষকে এইভাবে শিক্ষা দিয়েছে, এই ম্যানার্স শিক্ষা দিয়েছে যে তুমি ভালো কোনো পরিবেশে যাচ্ছ, ফ্রেশ হয়ে যাও, যাতে কারো বিব্রত হওয়ার কারণ না হয়। তো এই জন্য ঈদের দিন গোসল করতে হবে। ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো উত্তম পোশাক পরতে হবে। উত্তম পোশাক না নতুন পোশাক? উত্তম পোশাক। উত্তম পোশাক এক জিনিস, নতুন পোশাক। আমাদের সমাজে দেখবেন যে যুবকদের মধ্যে, কিশোরদের মধ্যে বেশি দেখা যায়। কোনো দোস্ত হয়তো একটা জামা পাঞ্জাবি পরে ঈদগাহে আসছে, এটা আগে একদিনও পড়ছে, তো আগে পড়লে মানুষ বলে আরে এটা আগে পড়ে ফেলছো, ঈদের দিন পড়া লাগবে না, মানে ঈদের দিন চমক দেখাবো না, এটা রেখে দিতে হবে। আর যদি কেউ পুরান জামা পরে, বলবে ব্যাপার কি, তোমার ঈদের জামা কই? ঈদের আবার জামা আসে কোত্থেকে? যেটা ঈদের দিন পরবে ওইটাই তো ঈদের জামা। তো এই জন্য এই কালচারটাও আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক মন্দ দিককে উন্মোচন করে। যেমন আপনারা দেখেন প্রায় বছর আমরা শুনি পাখির ড্রেস বাইর হয়, অমুক ড্রেস বাইর হয়, তমুক ড্রেস বাইর হয়। এই ড্রেস বাপে কিনে দিতে পারে না, বাচ্চা আত্মহত্যা করছে, এরকম নিউজ হয় না প্রায় সময়?
স্বামী কিনে দিতে পারছে না, তো তোর স্বামীর সংসার শুয়ে বাহুর বাড়িতে চলে যাচ্ছে। মানে আমরা ভোগবাদী হতে হতে কোথায় চলে গেছি। অথচ আমাদের যে উৎসব মুসলমানদের, সে উৎসব আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। আগে ত্যাগ, ভোগ পরে। আগে ফিতরা দাও গরিবের বাসায়, তারপর তুমি আনন্দ করো। এই জন্য ভাইরা আমার, ঈদের জন্য যা আছে পোশাক, এর মধ্যে উত্তমটা থাকবে, এর মধ্যে বেস্টটা আপনি পরবেন, ভালোটা আপনি পরবেন, নতুন হওয়া জরুরি না। আমরা আমাদের পরিবারে, আমি আমার কথা বলতে পারি, আমার পরিবারে, আমার ফ্যামিলিতে, আমার বাচ্চা কাচ্চা, আমার ওয়াইফ সহ আমরা ঈদ উপলক্ষে জামা কাপড় কেনা, এই কালচারের সাথে আমাদের পরিবার আমরা পরিচিত না। এবারের ঈদেও আমার মনে হয় না আমি তো কিছুই নাই, আর বাচ্চাদের জন্য না, বাচ্চারাও এটার জন্য তৈয়ার না যে ঈদে যা আছে এর মধ্যে ভালোটা পরবো, কিনতেই হবে এমনটা কেন জরুরি? যদি জরুরি হয় তো ঈদের আগেও হতে পারে, পরেও হতে পারে, কিন্তু ঈদ উপলক্ষেই কিনতে হবে। এবং এই কিনতে গিয়ে রমজানের শেষ দশকের ইবাদত বরবাদ, ঈদের আগের রাত চাঁদ রাত, সারা রাত ধরে কেনাকাটা করে ফজর নামাজ বরবাদ, তাহলে কেনাকাটা মানে হলো কি? এই জন্য এগুলো পেছনে খুব বেশি না পড়া। বিশেষ করে তরুণদের মধ্যে আজকাল একটা প্রবণতা তৈরি হয়েছে, তা হলো এমন একটা ড্রেস কেনা, এমন একটা ড্রেস পরা, যেটা দিয়ে সে অন্য সবার থেকে নিজেকে পরখ করে ফেলে, আলাদা করে ফেলে, পার্থক্য করে ফেলে যে আমি বিশেষ কিছু। একেবারে লেটেস্ট মোবাইল সেটটা আমার হাতে থাকবে, সবাই দেখে বলবে, আরে এটা কত, আইফোন 15 নাকি বাইর হয়েছে আপনার হাতে, মাশাআল্লাহ। একটা ভাব আসবে শরীরে যে কারোর কাছে নেই, আমার কাছে আছে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। লেবাসুস শোহরা বলা হয়েছে এটাকে, যে পোশাক পরে অন্যদের থেকে আপনি নিজেকে আলাদা করে ফেলবেন, এটা পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এটাতে অহংকার হয় যে কারোর গায়ে এটা নাই, আমার গায়ে আছে, সবচেয়ে দামিটা পরে আসছি। তো বিশেষ করে অহংকার বশত এই কাজগুলো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ঈদ উপলক্ষে আমাদের অনেক তরুণ বন্ধুরা সেই কাজটা করেন। আমরা মুসলমানের সন্তান, ঈদ উদযাপন করি। ঈদ যে আল্লাহ তাআলা দিয়েছেন, কেন দিয়েছেন, ঈদের মহিমা কি, ঈদের শিক্ষা কি, সেটা আমরা বিষয়ক মানুষ জানি না। অতএব এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ঈদের জন্য একটা ভালো পোশাক থাকা যথেষ্ট, যা আছে এর মধ্যে ভালো পোশাক যেটা হয় সেটা যথেষ্ট, নতুন হওয়া জরুরি নয়। আমাদের বাচ্চারা বায়না ধরে, তারপরে অনেক কিছু নেয়, আমাদের বাচ্চাদেরকে শেখানো উচিত এবং উদ্বুদ্ধ করা উচিত। আমার বাসায় আমার বাচ্চারাও ঈদের আগেই আত্মীয় স্বজন অনেকের কাছ থেকে অনেক হাদিয়া উপহার পেয়েছে। তো আমি আপনাদেরও সবসময় বলার চেষ্টা করি, বাচ্চাদেরকে বলছি যে দেখো, তোমার এই বাজেট দিয়ে চাইলে তোমার জন্য একটা জামা আমি কিনে দিতে পারি, আর তুমি চাইলে এখান থেকে হাফ দিয়ে একটা জামা কিনতে পারো, আর হাফ তুমি তোমার কোনো ক্লাসমেট, তোমার কোনো বন্ধু বান্ধব যে একটু গরিব আছে, তুমি নির্বাচন করো, তার জন্য একটা জামা কিনে দিই, তুমি দিয়ে আসো, তোমার কাছে অনেক ভালো লাগবে। তুমি নিজের জন্য জামা কিনে যতটা আনন্দ পাবে, তার চেয়ে বেশি আনন্দ পাবে ওই জামাটা যখন বন্ধুকে দিয়ে আসবে, তার গায়ে দেখবে, অনেক ভালো লাগবে তোমার কাছে। বাচ্চাদেরকে সেগুলো শেখানো উচিত। এমন ভোগবাদী করে গড়ে তুলছি আমরা, শুধু খাও, ফুর্তি করো, ভোগ করো, পশুর মতো হয়ে যাচ্ছি। মনুষ্যত্ব ভোগের মধ্যে না, মনুষ্যত্ব ত্যাগের মধ্যে। পশুরা ত্যাগ জানে না, ভোগ জানে। আমাদেরকে ত্যাগ জানতে হবে। বিশেষ করে ঈদের মৌসুম যখন আসে, আমাদের দেখা যায় যে বাসা বাড়িতে তরুণরা মুখ গোমরা করে পড়ে আছে, সেমাই খাইতে উঠছে না, মা ডাকছে, কেন? পছন্দের ড্রেসটা বাপে কিনে দেয় নাই। মেয়ে মন খারাপ করে আরেক রুমে দরজা আটকে বসে আছে, না আমার কোনো ঈদ চাঁদ নাই, কোনো কথাবার্তা নাই, গোসল করবো না, ভালো জামা পরবো না। প্রায় পরিবার এরকম হয় কি হয় না? মা বাপ গিয়ে তেল মাখতে 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 ফুসলেতে উঠানো যায় না। এর একটা অন্যতম কারণ হলো আমাদের বাচ্চাদেরকে আমরা ঈদ কি এটা বোঝাতেই পারি নাই, ঈদ কি এটা শেখাতেই পারি নাই। ঈদ তো হলো সেটা যেটা গরিবের মুখে আনন্দ ফুটানোর মাধ্যমে আমরা আনন্দ করব, এর পাশাপাশি নিজেও একটু ভোগ করব, এর হলো ঈদ। আপনি ঈদ উল ফিতরের ফিতরা ঈদের নামাজের পরে দিলে কেন আদায় হবে না বলুন? ঈদের পরের দিন দিলে কেন আদায় হবে না? সেটাও তো দেওয়াই হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। ফিতরা যদি কেউ ঈদের নামাজের আগে দেয়, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে। আর যদি ঈদের নামাজের পরে দেয়, জেনারেল দান হবে, ফিতরা আর হবে না, ফিতরা আদায় হবে না। কেন? কারণ আল্লাহ চান যে আপনি গরিবের মুখে হাসি ফুটান, আগে আগে দিয়ে দেন। তা আমাদের বাচ্চাদেরকে ইসলামের সেই শিক্ষাটা শেখাতে হবে, দিতে হবে, যে তোমরা ত্যাগ করে আনন্দ করার চেষ্টা করো। সবাইকে দিয়ে দিবে, তোমার থাকবে না। এর ভিতরে যে কি আনন্দ, তুমি ভোগ করে তো বহু আনন্দ করেছো, একটু ত্যাগ করে আনন্দ করো, যে তোমার যা বাজেট ছিল সবাইকে দিয়ে দিয়েছে, তোমার জন্য কেনার সুযোগ ছিল না, আলহামদুলিল্লাহ। এখানে মনে হবে বাহ্যিকভাবে তোমার কষ্ট হচ্ছে, কষ্ট হবে না, অসম্ভব ভালো লাগা কাজ করবে যে আমি সবার জন্য স্যাক্রিফাইস করতে পেরেছি। আল্লাহ আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। বেশিরভাগ বাপ মা দেখবেন, বাচ্চা ইশারা করতে দেরি, কিনতে দেরি না, দেরি নেই, মুখ দিয়ে শুধু বল, বাবা কি বলবি, তোর জন্য শহীদ হয়ে যাব। আপনি মনে করতেছেন বাচ্চারা অনেক সুখ দিয়ে ফেলতেছেন,
আপনি বাচ্চাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন। বাচ্চাকে শেখান, যা মনে চায় তার সব নিতে হয় না বাবা। তোমার জীবন পুরোটা সামনে পড়ে আছে, যখন বড় হবে কর্মজীবনে যাবে, যা চাইবে সব পাবে না বাবা, তখন অনেক কষ্ট হবে, অনেক ডিপ্রেসড হয়ে যাবে। তুমি আগে থেকে এগুলো শিখো যে সব চাওয়া পূরণ হয় না, আর সব চাওয়া পূরণ না হলে এর জন্য এত অরিড হওয়ার কিচ্ছু নাই। সবকিছুকে ইজিলি নিতে হয়, এগুলো বাচ্চাদেরকে শেখাতে হয়, তাহলে বড় হওয়ার পরে তারা সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। এখন যে প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি, দেখবেন ডিপ্রেশনে, ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে আত্মহত্যার যে প্রবণতা বিভিন্ন সময় আমরা পত্র পত্রিকা দেখি, কেন? এর অন্যতম কারণ যে ওই যে পরিবার থেকে ত্যাগের কোনো শিক্ষা দেওয়া হয় না। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই ত্যাগের শিক্ষা দেওয়ার সময় আমাদের পরিবারকে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমাদের বাচ্চাদেরকে এগুলো শেখাতে হবে। বলছিলাম ঈদের সুন্নাহ নিয়ে, উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে আসা, উত্তম পোশাক পরিধান করার পাশাপাশি সুগন্ধি ব্যবহার করা। কেন সুগন্ধি ব্যবহার করবেন? ওই যে আপনি ঈদগাহে আসবেন, আপনার আশেপাশে একটা সুন্দর আবহ তৈরি হবে আপনার সুগন্ধি থেকে, মানুষের নাকে একটা সুন্দর গ্রাণ যাবে। ইসলাম সবসময় মানুষের কথা, আশপাশের মানুষের কথা চিন্তা করতে বলেছে আমাদেরকে, যে আশপাশে মানুষ আমার দ্বারা কষ্ট তো পাবেই না, বরং আমার সৌরভ দ্বারা তারা সুরভিত হবে, আমার সুগন্ধি তাদের পুরো আবহাওয়াটাকে উপভোগ্য করে তুলবে, আশপাশে মানুষের আনন্দের এবং খুশির কারণ হব আমি। সেজন্য আপনাকে সুগন্ধি ব্যবহার করে ঈদগাহে যেতে বলা হয়েছে। সেই সাথে মেসওয়াক করা ঈদের দিনের আলাদা একটা সুন্নাহ। মেসওয়াক তো এমন একটা সুন্নাহ, এটা আমাদের দিনের সারা দিনের রুটিনে বহুবার রাখা হয়েছে, একবার দুইবার না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন, বাসা যখন প্রবেশ করতেন উনি মেসওয়াক করতে করতে প্রবেশ করতেন, ঘুমাতে যেতেন, শুতে যেতেন, মেসওয়াক করতেন, অজুতে মেসওয়াক, নামাজের সময় মেসওয়াক। ঈদের দিনে আলাদা করে, শুধু ঈদের দিনকে কেন্দ্র করে একটু মেসওয়াক করা। কেন? ও যে আপনার মুখের দুর্গন্ধ যাতে কারোর কষ্ট না কারণ না হয়, ফ্রেশ হয়ে যাবেন। সেই সাথে ঈদের একটা সুন্নাহ হলো, ঈদ উল ফিতরের, বিশেষ করে ঈদ উল ফিতরের সুন্নাহ হলো কিছু মিষ্টি মুখ করে তারপর ঈদগাহে আসবেন। আমাদের এই অঞ্চলে মানুষ সেমাই খেয়ে আমরা অভ্যস্ত, তো সেমাই খেয়ে আসতে পারেন। আর খেজুর খেলে সরাসরি হাদিসের উপর আমল হয়ে গেল, একটা খেজুর খেয়ে, একটু সেমাই খেয়ে, একটু পানি খেয়ে তারপর ঈদগাহে আসলেন। ঈদ উল আজহাতে উল্টা, সেখানে কিছু না খেয়ে আসা সুন্নাহ, আর এখানে হলো কিছু খেয়ে ঈদগাহে আসা। ঈদগাহে আসার সময় তাকবীর পড়তে পড়তে আসা, তাকবীর পড়তে পড়তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, তাকবীর পড়তে পড়তে আসা। আবার ঈদগাহে পায়ে হেঁটে আসা, এটা আলাদা একটা সুন্নাহ যদি সম্ভব হয়। আর যদি ঈদগাহ এত দূর হয় যে পায়ে হাঁটার সুযোগ নাই, তাহলে যতদূর সম্ভব গাড়িতে গিয়ে বাকিটুকু পায়ে হেঁটে গেলেন। আর সেই সাথে ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যে এক রাস্তায় আসা, আরেক রাস্তায় যাওয়া। এক রাস্তায় আসা, আরেক রাস্তায়, কেন? এটা আবার কেন? প্রত্যেকটা সুন্নাহর কিন্তু বিশেষ কারণ আছে, এমনি এমনি করতে বলা হয়নি। আপনি বাসা থেকে আসলেন, ধরুন আপনি ভূমিপল্লের বাসিন্দা, আপনার বাসা থেকে আপনি এই দিক থেকে আসলেন এক রোড দিয়ে, আরেক রোড দিয়ে যাওয়া যায়, তাহলে আপনি এক দিক দিয়ে আসবেন, আরেক দিক দিয়ে যাবেন। আর যদি যাওয়ার একটাই রোড থাকে, তাহলে এক পাশ দিয়ে আসলেন, আরেক পাশ দিয়ে গেলেন। এটা করবেন কেন? যাতে করে বেশি মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায়। আসার সময় কিছু মানুষের সাথে সাক্ষাৎ হবে, যাওয়ার সময় আবার নতুন কিছু বাসাওয়ালা প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হবে। তার মানে বোঝা গেল যে ঈদের দিন মানুষের সাথে সাক্ষাৎ করা, সালাম করা, কুশল বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা, এগুলো সুন্নাহ, আমরা অনেকে যাই। ঈদের আরেকটা বড় সুন্নাহ হলো, ঈদের চাঁদ ওঠার পর থেকেই এটা করতে পারেন, ঈদের দিন, ঈদের পরেও করতে পারেন দুই একদিন। তবে ঈদের চাঁদ ওঠা থেকে নিয়ে সাহাবা একরাম ওদের ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। কি বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করব? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার আপনার ইবাদত বন্দেগী যেগুলো আমরা করেছি রমজান জুড়ে, আল্লাহ সেগুলো কবুল করে নেয়। এ হলো ঈদের শুভেচ্ছা। সাহাবা একরাম এভাবে একে অন্যকে অভিবাদন জানাতেন, শুভেচ্ছা জানাতেন। অতএব আমরা ঈদের শুভেচ্ছা সেভাবে জানাবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর পাশাপাশি ঈদ মুবারক আমরা এই অঞ্চলে বলি। ঈদ মুবারক মানে আপনার ঈদ বরকতময় হোক, বলতে পারি, দোষের কিছু নেই, এটা আমাদের আঞ্চলিক সংস্কৃতি ঈদ মুবারক বলা। কিন্তু সুন্নাহ হলো কোনটা? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অতএব আপনি ঈদ মুবারক বলেন, কিন্তু পাশাপাশি সাহাবীদের ওই দোয়াটা, এটা কিন্তু দোয়া। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা কিন্তু শুধু শুভেচ্ছা না, এটা কি? দোয়া। অর্থাৎ অবশ্য শুভেচ্ছা জিনিসটাও একটা দোয়া, শুভ ইচ্ছা, এটাই তো শুভেচ্ছা, মানে ভালো কামনা করা। তো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম মধ্যে সেই জিনিসটা আছে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের উভয়ের ইবাদত বন্দেগীগুলো কবুল করে নেন। তাহলে আমরা সেই ঈদের শুভেচ্ছা জানাবো, এটা ঈদের একটা সুন্নাহ। ঈদের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ আজ প্রচণ্ড অবহেলিত, সেটা হলো যে ঈদের নামাজ মসজিদে না পড়ে ঈদগাহে পড়া। কোথায় পড়তে হবে?
ঈদগাহে পড়ার চেষ্টা করতে হবে। ঈদগাহে ঈদের নামাজ খুব একটা পড়া আজকাল হয় না। এ না হওয়ার দুইটা কারণ আছে। একটা কারণ হলো যে মাঠগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, ঘরবাড়ি উঠে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, নামাজ পড়ার মতো মাঠ কম। আবার যেগুলো আছে মাঠ সেগুলো ব্যবহার করলেও আমরা করতে পারি। কারোর খালি জায়গা আছে, তার কাছ থেকে ধার নিয়ে, লিজ নিয়ে, অনুমতি নিয়ে সেখানে আমরা ঈদের আয়োজন করতে পারি। সেটুকু চেষ্টা আমরা অনেকে করি না। এর অন্যতম প্রধান কারণ হলো যারা মসজিদ পরিচালনা করেন, বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা মনে করেন যে আমরা যদি ঈদগাহে যাই কয়েক মসজিদের লোক একত্র হয়ে, তাহলে তার সেখানে আমাদের কমিটিগিরি আর থাকলো না। সেখানে বড় কোনো ব্যক্তি থাকলে তাদের মধ্যে আমরা হজম হয়ে গেলাম। এই কমিটিগিরি করার খাহেশ থেকে অনেক মসজিদের মুসল্লিদেরকে ঈদের আনন্দ থেকে মসজিদ কমিটির লোকেরা বঞ্চিত করে। এটা খুবই গর্হিত একটি কাজ, খুবই অন্যায় একটা কাজ। ঈদটা হলো, দেখুন শুধু ঈদ না, আমরা একটু পেছন থেকে আসি। ইসলাম আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজে পুরুষদেরকে সবাইকে একত্র হতে বলেছে মসজিদে। তার মানে একটা মহল্লার মানুষ দিনে 5 বার একত্র হবে, 5 বার দেখা হবে। তাহলে কত বেশি সম্পর্ক একজনের সাথে আরেকজনের তৈরি হবে, কত বেশি কুশল বিনিময় হবে, দেখা দেখি হবে, একটা বন্ধন তৈরি হবে। আবার কয়েকটা পাঞ্জেগানা মসজিদ মিলে একটা জুমার মসজিদ করতে বলে, যাতে কয়েক মহল্লার মানুষ সপ্তাহে একবার অন্তত দেখা করতে পারে। তাতে মহল্লার যে বিষয় আশয়গুলো আছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, সেগুলোর মত বিনিময় হতে পারে। আবার কয়েকটা জুমার মসজিদের মুসল্লিরা মিলে একটা ঈদগাহে একত্র হবে বড় করে, সেখানে কয়েক এলাকার মানুষ আবার বছরে 2 বার একত্র হয়ে কুশল বিনিময় করতে পারবে। আমরা আমাদের ছেলেবেলা, আমি আমার গ্রামের কথা এখনো মনে আছে, যে আমরা ঈদের নামাজ পড়তাম যে ঈদগাহে, এখনো আছে সেই ঈদগাহে মানুষ ঈদের নামাজ পড়ে। তো অন্তত গ্রামের 20-30টা মসজিদের মুসল্লিরা একত্র হয়ে সেখানে ঈদের নামাজ পড়তেন। বছরে 2 বার অনেক মানুষের সাথে দেখা হতো, যাদের সাথে অন্য সময় দেখা হতো না। কি অসম্ভব এক ভালো লাগে কাজ করতে। আর এখন প্রত্যেক মসজিদে ঈদের নামাজ। ওই কালকে যেগুলো দেখছি মানুষ, আজকেও সেগুলোই। ঈদের কোনো আলাদা আবহ নাই। তো এটা হওয়া উচিত না। ঈদ হবে ঈদগাহে, ঈদ মসজিদে না। এটা সুন্নাহর খেলাফ। হ্যাঁ, ঢাকার কথা বলতে পারেন যে ভাই এত ঈদগাহ নাই, আমরা কই যাব? ঠিক আছে, নাই তাহলে মসজিদে পড়েন। কিন্তু যাদের আছে, থাকার পরও তারা মসজিদে পড়লে এটা সুন্নাহর খেলাফ হয়। আর ঈদের আনন্দটা মসজিদে নামাজ পড়ার মাধ্যমে যা হয়, তার কয়েক গুণ বেশি হয় ঈদগাহে নামাজ পড়ার মাধ্যমে। ঈদগাহে না গেলে ঈদটাই পানসা পানসা মনে হয়। আপনি সামিনা টাঙ্গে ঈদের নামাজের ব্যবস্থা করেন। আমরা আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এবছর আমাদের যে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং মাদ্রাসাতে সুন্নাহ ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে নতুন বাজারের কাছে, সেখানে আমরা এবার এই সুন্নাহটা পালন করার সুবিধা কিছু মানুষের জন্য তৈরি করার জন্য আমরা ব্যবস্থা করেছি। জাতীয় ঈদগাহে হয় আলহামদুলিল্লাহ, ঢাকা আরও কিছু কিছু জায়গায় হয়। তো পাশাপাশি আমরা ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ, ত্রিপল দিয়ে বৃষ্টি হলে যাতে পানি না পড়ে। সেই সাথে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আমরা ভাড়া করে এনেছি, সম্পূর্ণ ফ্রি। ঈদের দিন বাচ্চারা যাতে ঈদের নামাজ পড়তে যায়, আনন্দ পায়। বাচ্চারা আমাদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়, কারণ মসজিদে রাইড নাই, তো আনন্দ পাবে কোত্থেকে? ঈদগাহে তো রাইড রাখা যাবে, বাচ্চাদের ফুর্তির জন্য কিছু রাখা যাবে। এখন ফুর্তি হলো ঈদের নামাজটা পড়ে যে বাসায় ভূতের মতো বাপের হাতে একটা, ছেলের হাতে একটা, মেয়ের হাতে একটা, মায়ের হাতে একটা, সেমাই 2 চামচ খেয়ে এবার মোবাইলে টিপাটিপি করো। এই হলো ঈদ। এটা ঈদ? এটা ঈদ হতে পারে? প্রতিদিনই তো এই কাম করেন আপনি, তাহলে আজকে আর ঈদ হলো কেন? আজকে মোবাইল ছুঁড়ে ফেলে দেন। আজকে আত্মীয় স্বজনের বাসা যান, প্রতিবেশী যার বাসায় কোনোদিন যান না, আজকে তাদের বাসা যান, যে 1 চামচ সেমাই খেয়ে আসেন, একটু হাদিয়া নিয়ে যান, একটা চকলেট বাচ্চাদের জন্য নিয়ে যান, একটু নতুন টাকা বাচ্চাদেরকে দেন, ঈদের আনন্দটাকে পূর্ণতা দেন। আমরা এখন ভয়াবহ এক আপনার অটিস্টিক প্রজন্ম আমরা যেন গড়ে তুলছি, এমন একটা অবস্থা আমরা চলে যাচ্ছি। আপনি খেয়াল করেন ঈদের দিনের চিত্র প্রত্যেকটা বাসায় ঈদের দিনে কি চিত্র থাকে বলেন? সবাই যার যার মোবাইলের মুন্নাজাতে ব্যস্ত। কয়জন রে সে মেসেজ পাঠালো? আরে রাখেন আপনার মোবাইলে মেসেজ পাঠানি, আপনি আশেপাশে বের হয়ে যান। বিশেষ করে যারা গ্রামে যাচ্ছেন, গ্রামে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যান। আমরা এর আগে বারবার বলেছি, আমার হাতে আর সময় নাই, তাদের মধ্যে ভাবসাব থাকা উচিত না। ঈদে অনেক ঢাকা শহর থেকে সাহেবরা গ্রামে যায়, তাদের ভাবসাব থাকে। গ্রামে গরিব আত্মীয় স্বজনরা এগুলো সব বুঝে, মানুষ বোকা শোকা না, আজকাল সবাই সচেতন। এসব ভাবসাব ছেড়ে দিয়ে গরিব আত্মীয় স্বজনদের সাথে মিশে মাটির মতো হয়ে, বিনয়ী হয়ে তাদের সাথে আনন্দ সুখকে ভাগাভাগি করা উচিত। তো এই বিষয়গুলোকে সহায় হয়, এই বিষয়গুলোর জন্য সহায়ক হলো ঈদগাহে নামাজ পড়লে। এই জন্য যে সমস্ত মসজিদের সুযোগ আছে
তারা ঈদগাহে নামাজের ব্যবস্থা করবেন একটু শামিয়ানা টাঙিয়ে। অনেক মসজিদ কমিটির লোকেরা ঈদগাহে ব্যবস্থা করার কারণ হলো যে পয়সা কামাই, যে ঈদগাহে বড় ঈদগাহে হলে তো ওখানে উপার্জন হবে, আমাদের মসজিদের কামাই হবে না, তো মসজিদে যাতে কিছু নামাজের অ্যারেঞ্জ হলে কিছু পয়সা করে আসে, এই চিন্তা। অনেক ইমাম সাহেবেরও হয়তো এই টার্গেট থাকতে পারে, আল্লাহ মাফ করো। তো আমাদের উচিত হবে কয়েকটা মসজিদ মিলে একটা ঈদগাহে নামাজের ব্যবস্থা করা। আবার ঢাকায় অনেক জায়গায় রাস্তা দখল করে নামাজ পড়ে। রাস্তা যদি এমন হয় যে এক অংশ বন্ধ করলে ঈদের দিন জাম হবে না, বাধ্য হয়ে বন্ধ করেছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কোনো প্রয়োজন ছাড়া আপনি মাঠ পাচ্ছেন না তো মসজিদে বের হয়ে আপনি রাস্তা নামাজ শুরু করলেন, সেটা অনুচিত। কারণ রাস্তা নামাজের জন্য না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া কমল জুলুস আলা তারিক, তোমরা রাস্তায় বসবে না, এটা চলাচলের জন্য, মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করবে না। তো যাই হোক, এটা একটা বড় সুন্নাহ ঈদের। আল্লাহ তাআলা আমাদের ঈদের সমস্ত সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করুন। সেই সাথে ঈদ যেন গুনাহে আপনার পরিপূর্ণ না হয়। ঈদ আসলে আমরা দেখি অনেক পর্দানুশীল মেয়েরাও ঈদের দিন অন্যদিন একটু খোলামেলা আপনার পর্দার সাথে না হলে অন্তত শালীন পোশাকে থাকার চেষ্টা করে। ঈদের দিন উপলক্ষে, ঈদ উপলক্ষে দেখবেন যে অনেকে এত খোলামেলা হয়ে বের হয়। তরুণরা দুমদাড়াক্কা গান না বাজালে তো ঈদ কল্পনাও করে না। আজকাল তো নতুন ফেতনা বাইর হয়েছে যে কি ভাড়া করে একটা আপনার পিক আপ ভাড়া করে সেখানে বড় বড় বক্স রেখে ধুমধাড়াক্কা গান বাজাতে বাজাতে রাস্তা রাস্তায় ঘুরে বো 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 করে। তোমার যদি গান শুনতে মনে চায়, ফুল ভলিউম দিয়ে তোমার কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে তুমি মরে যাও, কেউ তো তোমার নিষেধ করে নাই। আল্লাহর সাথে এরপরে বোঝাপড়া করিও হারাম কাজ করে, কিন্তু তুমি গান শুনবা আর গায়ে নিয়ে পুরো এলাকা মানুষকে বলবা যে সবগুলো আমার গান শুনো। এটা কোন বর্বরতা, এটা কোন অসভ্যতা যে আমি একটু তেলাওয়াত করব, আমি একটু ঘুমাবো, আমি একটু মোবাইলে কথা বলবো, না তা হবে না। আজকে ঈদের দিন তোমরা আমাদের গান শুনতে হবে, পুরো এলাকার মানুষকে তুমি জোর করে গান শোনায়। কি ধরনের বর্বরতা! আমাদের কিশোররা আজকে কোথায় চলে যাচ্ছে? অতএব ঈদ উপলক্ষে এই সমস্ত অনাচার যেন না হয় সেদিকটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিম আমাদেরকে বলেছেন, রমাদানের শুরুতে আমরা বারবার শুনেছি, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যেভাবে সেভাবেই। আর এই সিয়াম ফরজ করার উদ্দেশ্য হলো তোমরা যেন মুত্তাকি হতে পারো। রমাদান শেষে এসে আমরা যদি কেউ মুত্তাকি হতে পারি তাহলে আমাদের সিয়াম সাধনা সার্থক। আর যদি আমরা মুত্তাকি হতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সিয়াম সাধনা কতটা সার্থক সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। মুত্তাকি হওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত হওয়ার মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলা, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই চেতনা থেকে, সেই চিন্তা থেকে, সেই উপলব্ধি থেকে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মেনে চলার যে একটা চেতনা, এটা ভেতরে জাগ্রত হওয়ার নাম হলো তাকওয়া। আর এটা যার মধ্যে থাকে সেই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি, যে প্রতিটি কাজ করার সময় চিন্তা করে এখানে আল্লাহর আদেশ নিষেধের বিষয় নিশ্চয়ই আছে। আল্লাহর যদি আদিষ্ট বিষয় হয় তাহলে সেটা আমি অবশ্যই করব, আর আল্লাহর আদেশ নাই বরং নিষেধাজ্ঞা আছে তাহলে আমি এর ধারে কাছেও যাব না। আল্লাহর ভয়ে প্রতিটা বিষয়কে এভাবে পরখ করে করে যে চলে ওই লোকটাকে বলা হয় মুত্তাকি। আর রমাদানে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেনই এই উদ্দেশ্যে যেন আমরা মুত্তাকি হতে পারি।